বাউল আবুল সরকার যে কথা বলেছে স্পষ্ট সে কাফের হয়ে গেছে, কোনো সন্দেহ নেই। সে বলছে আল্লাহ যদি 5 জন থাকতো তাহলে আল্লাহ শক্তিটা বাড়তো না, আপনি একজন নিছেন কেন? আল্লাহ এক আল্লাহ হয় তাহলে দরবার থেকে খেলাফতিরা দরবারের যে কম পড়ে না আরো বাড়ে। তোমার মতো আরো 10টা 20টা আল্লাহ 2-4 আল্লাহ যদি আরো বানাই দিতা তাহলে তোমার আরো দাম বাড়তো। এটা তুমি করলে না, এত বুঝো তা তো বুঝো না। নাউজুবিল্লাহি মিন যালিক। বাউল আবুল সরকার সম্পর্কে আমি আগেও বলেছি, এই সমস্ত বাউল যতগুলো আছে বাংলাদেশের দীর্ঘ দিনের একটা সংস্কৃতি আছে, এটা সত্য। আবহমান কাল থেকে এদেশে চলমান অনেক সংস্কৃতি আছে। তাই বলে একটা সময় ছিল যখন কোনো মিডিয়া ছিল না, এই যে আজকে ইউটিউবে যেভাবে আমাদের বক্তব্য চলে যায়, এরকম একটা সময় এরকম বক্তব্য চলে যেত না। ভুল হলে ভুলটা এখানেই থেকে যেত। কিন্তু এখন আপনি একটা ভুল কথা বলবেন, বাউল আবুল সরকার যে কথা বলেছে স্পষ্ট সে কাফের হয়ে গেছে, কোনো সন্দেহ নেই, স্পষ্ট। সে বলছে আল্লাহ যদি 5 জন থাকতো, নাউযু বিল্লাহি মিন যালিক, আল্লাহ যদি 5 জন থাকতো তাহলে আল্লাহ শক্তিটা বাড়তো না, আপনি একজন নিছেন কেন? নাউযু বিল্লাহি মিন যালিক। আপনি একটু চিন্তা করেন, হুনাকা দাউর ওয়া তাসালসুল, যদি 5 জন থাকতেন এই পৃথিবীর কিচ্ছু থাকতো না। নমিনেশন নিয়ে 2 জন মারামারি করতে করতে কি অবস্থা, নিজের দলের লোক আহত হচ্ছে, অনেক জায়গায় নিহত হয়ে যাচ্ছে। এবার চিন্তা করেন আল্লাহ যদি 5 জন থাকতেন, হুনাকা দাউর ওয়া তাসালসুল, তাহলে একজন বলতেন এখন রাত হবে, একজন বলতেন এখন দিন হবে, পৃথিবী থাকতো? এই পৃথিবী শেষ হয়ে যেত। কত বড় আহাম্মক হলে পরে নিজেরে মুসলিম বলে মনে করে অনেক বড় মারেফাতের দরজার মানুষ। আসলে এরা মারেফাতের লোক না, এরা মাইরের পথের লোক। এদেরকে প্রত্যেক জায়গায় এখন বাধা দেওয়া দরকার। আগে আপনারা দিন শিখেন, তারপরে কথা বলেন। এরা দেখবেন আলেমদেরকে কিছু হলেই চ্যালেঞ্জ করে। আরেকটা আছে আনোয়ার, ওইটাকে এর আগে ওকে অ্যারেস্ট করা দরকার ছিল। সে আদম আলাইহিস সালাম সম্পর্কে যে নির্লজ্জ কথা বলেছে, যে আদম আলাইহিস সালাম লম্বাই ছিলেন এতটুক আর ওনার পুরুষাঙ্গ ছিল এমন, নাউযু বিল্লাহি মিন যালিক। নবীদের ক্ষেত্রে সামান্য কথায় যদি আপনি কোনো হেরফের করেন, ঈমান চলে যাবে ডিরেক্ট। এই জায়গাটা ইসলামের একটা রেড জোন। এই জায়গার ভিতরে আপনি কোনো কথা যদি এদিক সেদিক করেন, আপনার ঈমান চলে যাবে। আর এই বাউলরা দেখবেন প্রতিনিয়ত এই জাতীয় কথা বলে, প্রতিনিয়ত দেখবেন এই জাতীয় কথা বলে। এজন্য বাউলদের ব্যাপারে আমাদের পরিষ্কার কথা, বাংলাদেশে যারাই ইসলামকে নিয়ে অবমাননাকর কোনো কথা বলবে, অনতি বিলম্বে তার শাস্তি নিশ্চিত হতে হবে। এই দেশে, এটা মুসলমানদের দেশ। আমরা দেখেছি ফরহাদ মাজহার সহ অনেকেই এখন তার পক্ষ নিয়ে বড় আন্দোলন করবে, হুমকি ধুমকি দিচ্ছে। এমনকি তারা স্লোগান পর্যন্ত দিচ্ছে যে ওলিয়া উলিয়াদের বাংলায় মৌলবাদের ঠাঁই নেই, মানে আমাদের মতো হুজুরদের ঠাঁই নেই। তো ঠাঁইটা আছে কার? আমরা এই দেশে ভাড়াটিয়া হতে আসিনি। আমরা এই মাটির মালিক। এই মাটির চূড়ান্ত মালিক হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। আলা লাহুল খালকু ওয়াল আমর। এই জমিনের ভিতরে আল্লাহর কথার বিপরীতে গিয়ে কথা বলবা? তো তুমি যদি মনে করো এই দেশে বাউল শিল্পী চলবে, বাউলদের জবান আছে বলেই তারা স্বাধীনতায় জবান চালাবে, আমি বলবো আমার হাতের স্বাধীনতা আছে, আমার হাত বলে ওই বাউলের জিহ্বা টেনে ছিঁড়ে ফেলো। এটা আমার দায়িত্ব। তুমি যেমন তোমার দায়িত্ব তুমি পালন করতে চাও, আমারও তো হাতের দায়িত্ব আছে। এই জন্য যত বাউল শিল্পী আছে এরা এই জমিনে ভূমিকম্পের আরেকটা কারণ। হাদিসের মধ্যে আসছে যাহারাতিল কাইনাত ওয়াল মাআজিফ, চতুর্দিকে একতারা, দোতারা, সেতারা, হারমোনিয়াম, পিয়ানো, এগুলো সব বেড়ে যাবে। এই সমস্ত বাউল আউল ফাউল এগুলো বেড়ে যাবে, গায়ক গায়িকা বেড়ে যাবে। এরপরেই জমিনের ভিতরে ভূমিকম্প হবে। তা আমরা তো সেটা দেখতে পাচ্ছি স্পষ্ট। সুতরাং তাদের ব্যাপারে আমাদের কথা পরিষ্কার, এগুলো ইসলাম কোনোভাবে সমর্থন করে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলেছেন, বুইসতু লিউকাফিরাল মাযামির
আমি নবী এই দুনিয়ার মধ্যে আসছি সমস্ত একতারা দুতারা সেতারা এগুলা ভেঙে টুকরা টুকরা করে দেওয়ার জন্য। সুতরাং এই সমস্ত আউল ফাউলের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই।